হ্যাঁ গম্বাঙ্গায়া কি কি মুখস্থ হয়েছে তো আপনাদের? আমাদের শ্রেষ্ঠ নবীর নাম কি? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর হিন্দুদের শেষ দেবতার নাম কি? বাপরে ঠাড়া মুখস্থ হয়ে গেছে। আল্লাহু আকবার। কিন্তু আমার শ্রোতা খুব ভালো, বক্তার চেয়ে শ্রোতা অনেক ভালো। আল্লাহ আপনাদের দাওয়াতে কাজ করার তৌফিক দান করেন। বলে না হবে তাদের শেষ দেবতার নাম হলো এটা কিন্তু গাঞ্জা খাওয়ার কলকি না। যুবকরা যদি আমার মনে করে ভাই ছেড়ে সুযোগটা না বাবা, এটা গাঞ্জা খাওয়ার কলকি না। এই কলকি হলো হিন্দুদের শেষ যুগ। যুবককে বাড়াতে হয়, সাহসটাকে বাড়াতে হয়। একটু তাল মিলাইবি আমার লোকে। যুবকটি তো দরকার আজকে। যুবক ভাই আছেন ইনশাআল্লাহ? যাদের সাহসটা পারছে একটু সামনে চাপ মারুন, সামনে চাপ মারুন। একটু ফাঁকা জায়গাটা পূরণ করেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। আল্লাহ পাকের বাচ্চাদের আগমন, যুব সমাজের আগমন। শেষ দেবতার নাম কি? কি 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 আরেক জোরে কি কি। এটা কিন্তু গান্ডা গাওয়ার কলকি না, এটা হিন্দুদের দেবতার নাম কলকি। দেবতার নাম কি? হিন্দুদের যুগ আছে চারটা। কয়টা যুগ? যেহেতু সময় কম, মাগরিব থেকে আসার সময়টা সংক্ষিপ্ত, এরপরে একটু চেষ্টা করতেছি বলার জন্য, বোঝানোর জন্য। আমার উদ্দেশ্য কিন্তু আবারও বলতেছি, আপনাদেরকে ইনশাল্লাহ নিয়া ও মুসলিম যারা আছে এদেরকে কালেমার দাওয়াত দেওয়া। রাজি আছেন আপনারা ইনশাআল্লাহ? আল্লাহ তুমি আমার সাথীদের কবুল করো। সকলে বলে আমিন। বাজান, হিন্দুদের যুগ আছে চারটা। চার যুগে চার দেবতা, চার যুগে মুক্তির চার দেবতা। শেষ যুগ হলো কলিযুগ, কলিযুগ হইলো কলকি। তাহলে শেষ যুগ যদি কলিযুগ হয়, আগে আরো বাকি রইলো কয় যুগ? তিন যুগ। মাশাআল্লাহ, তিন যুগের মধ্যে আপনাদের নামগুলো মুখস্থ করি। মোট হলো চারটা যুগ। চারটা যুগ, তিনটা যুগ বুঝলে পরের যুগটা বুঝবেন। এক নম্বরে সত্য, এক নম্বরে আমার সাথে বলেন সত্য, ত্রেতা, দাপর, কলি। কয় যুগ? একসাথে বলেন সত্য, ত্রেতা, দাপর, কলি। সেভানা বলা, সেভত হৃদয়, সেভানা, ত্রেতা। বলেন সত্য, ত্রেতা, দাপর, কলি। জোরে বলেন না, সত্য, ত্রেতা, দাপর, কলি। মুখস্থ হয়েছে যুবক ভাই? সত্য, ত্রেতা, দাপর, কলি। কয় যুবকটি কই? ওই বেটা মোবাইলে ফোনে আলাপ করবে এদিকে। সত্য, ত্রেতা, দাপর, কলি। সত্য, ত্রেতা, দাপর, কলি। যুগ কয়টা? চারটা। চার যুগে চারজন দেবতা। শেষ যুগে আসলে আমার বয়ান শেষ। সত্য যুগে ছিল হরি। সত্য যুগে কে ছিল? দেখবেন হিন্দুতে যদি কেউ মারা যায়, লাশটা যখন নিয়ে যায়, কান্দে করে লাশটা যখন নেয়, পিছন থেকে কয়েকটা হিন্দু বলতে থাকে এর মোতালেব কি বলে? বলো হরি হরি, বলো হরি হরি। আছে না নাই? আছে না নাই? এটা ছিল সত্য যুগে ছিল হরি। হরির ব্যাপারে তার স্লোগান হলো হরিতে বসিয়া হরি, হরি গুণ গায়, হরিকে দেখিয়া হরি হরিতে লোটায়। এর মানে হলো বাজান, পদ্ম পাতার মধ্যে বসে আছে একটা ব্যাঙ। এই ব্যাঙটা পদ্ম পাতার মধ্যে বসে গ্যামর গ্যামর সুরে ডাকতেছে। ব্যাঙটাকে খাওয়ার জন্য আসছে একটা সাপ। বাপরে বাপ, সাপের হাত থেকে বাঁচার জন্য ব্যাঙটা পানির মধ্যে মারছে সাপ। এই যা কিছু বলছি সবই তার ভগবান, সবই তাদের ভগবান। 12 মাসে 13 ভগবান। কথা বুঝতেছে নাকি আপনারা? আমারে বলে কি জানেন? শুধু আমারে না, এই যে আমার পাশে যে ছেলেটাকে দেখতেছেন, দাঁড়াও একটু, দাঁড়াও একটু, দাঁড়াও। ডিপ্লোমা কমপ্লিট করা আনন্দচন্দ্র সরকার, আপনাদের নেত্রনা বনুয়াপাড়া। এই যে 1 মাস হয়েছে না, 1 মাস আগে, আল্লাহু আকবার, এই ছেলেটা কালেমা পড়ে মুসলমান হয়েছে। সকলে বলেন আলহামদুলিল্লাহ। আপনাদের নেত্রনার ছেলে নাম রাখছে আদনান হাসান, বর্তমানে আমার সাথে কোরআন শিখতেছে। আল্লাহু আকবার। বসো। এই ছেলেটা মুসলমান হওয়ার পরে এদের এলাকার হিন্দুরা বলে কি জানেন? বলে হায় হায়, আনন্দ ছেলেটা কত ভালো ছিল, আগে মনটা বড় ছিল, এখন মনটা ছোট হয়ে গেছে। আমারে বলে বলে ওয়াসিফুল্লাহ, আগে যখন চয়ন কুমার দাস ছিল, নেত্রকোনা সরকারি কলেজে পড়তো, ছেলেটার মনটা বড় ছিল, এখন মনটা ছোট হয়ে গেছে। বলে আমরা যারা হিন্দু, আমাদের মন বড়, মুসলমানের মনটা ছোট। আমি বলি হায়,
কেমনে মুসলমানের মনটা ছোট? আমারে বলে প্রমাণ লাগবে। আমি বলি হ্যাঁ প্রমাণ দাও। কয় আগে তোমরা যখন হিন্দু ছিলা কয় মালিকের উপাসনা করতা? আমি বলি 33 কোটি। কয় এখন কয় মালিকের উপাসনা করো? আমি বলি একজন। হয়তো ভগবান কম গেল না? কেমন বুদ্ধি রে বাবা! আমারে বলে আগে মনটা বড় ছিল, অনেকের পূজা করতা, এখন মনটা শুধু খালি এক আল্লাহর উপাসনা করো। আমি বলি হায়, এটার একটা উদাহরণ আছে আমার কাছে, দেবো নাকি? ছোট বাচ্চাটা কানে আঙুল দাও, ছোট বাচ্চাটা শুনবে না। হ্যাঁ, একটা উদাহরণ দিতেছি। আমাদের পার্শ্ববর্তী কিশোরগঞ্জ, আজকে কিশোরগঞ্জের ভক্ত আছে না? তাহলে বলা যাবে না, আর একটু দূরে জায়গা। ধরেন ওই যে ব্রাহ্মণবাড়িয়ার দিকে দুইটা মেয়ে আছে, দুইটা বান্ধবীর বিয়ে হয়েছে। একটা বান্ধবী এক স্বামীর ঘর করে, মানে আমাদের মুসলমানের মতো এক আল্লাহর ইবাদত করে। আরেকটা মেয়ের মন খুব বড়, এটা কেউ ঘুরায় না, 30 দিন 30টা করা যায়। নাউজুবিল্লাহ বলেন না। এই দ্বিতীয় মেয়েটাকে আমাদের সমাজে বলা হয় নষ্টা। চিৎকার করে বলেন কথা ঠিক কিনা? আমরা যারা মুসলমান, আমাদেরকে মারো, আমাদেরকে কাটো, টুকরো টুকরো করে ফেলো, এরপরে এক আল্লাহ ছাড়া অন্য কারো সামনে মাথা নত করি না। আর যারা ভালোবাসে তারা পূজা করে, যারা পায় তারাই মালিক মারে।